হাই, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি মাম্মাম বলে দাও, কোথায় যাচ্ছি? আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে প্রথমে শিশুদান যাবা, ওটা প্রথমে তারপর বললাম শিশুদান যাবো কি ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেল। লাস্টে কোথায় যাওয়া হবে এখনো কোনো ঠিক নেই, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। কোথাও যাবো, চলো কোথাও একটা যাবো মোটামুটি। চলো, যাওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। হ্যালো, দেখাচ্ছে। হ্যালো, এই ফোনের নিয়ম কেন বলতে কেন মন দেখুন, কেন কি ফোকাস করি এটা এরকমই নিজেকে ফোকাস করে। ঘাম দিচ্ছে কোন দেখছি, ঘাম দিচ্ছে। কি গরম আজকে, অসম্ভব গরম, ঘাম দিচ্ছে দেখেছো। এদিকে বৃষ্টিটা নেই, বৃষ্টি সব উত্তরবঙ্গে চলে গেছে। দক্ষিণবঙ্গে যে কী হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। ভাবছো তো এই ভিডিওটা কবেকার ভিডিও? এখন তো এত ঠান্ডা পড়েছে সব জায়গায়, মানুষ প্রায় জমতে বসেছে। আর আমি যে ভিডিওটা দিচ্ছি একদম ঘর্মাক্ত অবস্থার ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটা সেই সময় গরমের সময়, এটা ছিল ঠিক জুন মাসের দিকের ভিডিও। এতদিন পরে এই ভিডিওটা কেন দিচ্ছি সেটার পিছনে একটা কারণ আছে, তোমাদেরকে বলি আজ। এই ভিডিওর শর্টসটা আমি অনেক দিন আগেই কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, বাট লং ভিডিওটা যেটুকু করেছিলাম সেটুকু আর আপলোড করা হয়নি। আর এই ভিডিওটা আমি মাম্মামের রিকোয়েস্টেই করেছি, ক্লিপিংসগুলো নেওয়া ছিল। কিছু কারণবশত জানি না কেন এই ভিডিওটা সে সময় আর এডিট করে আমি আর দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট এই দিনটা ছিল আমার কাছে খুব মেমোরেবল, কারণ আমরা কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম এদিক ওদিক কোথাও একটা যাবো এইভাবে আর কি। ফার্স্টের প্ল্যান ছিল তোমরা শুনলেই যে শিশুদান যাব, তারপরে ও বললো যে না শিশুদান তো আগেও গিয়েছি, তো সুইমিং পুলটা চলো দেখে আসি। তো সুইমিং পুল যাব সেটাই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তা তো আমাদের মধ্যে তখন কত আনন্দ ছিল, দেখো মানুষ কত ছোটোখাটো জিনিসেও আনন্দ হয়, এখন আমি এই ভিডিওটা দেখে বুঝতে পারছি। এখন এগুলো সবই বলতে পারো আমার কাছে মেমোরি। আবার কবে যাব এভাবে একসাথে ঘুরবো জানি না। আর সেটা বৈবাহিক সূত্রেই আমি এখন বাইরে আছি, সেটা আমি তোমাদেরকে বলেই দিই। বাট এই দিনগুলো না খুব মিস করি এখন, তাই ভাবলাম যে না, এই ভিডিওটা আমি আজ আপলোড করবোই, তোমাদের সাথে আমি শেয়ার করব ওই দিনটার ভিডিও। তো এখানে দেখো আমরা একটু কথা বলছিলাম, শর্টসের জন্য কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, যেটা আমি এটার সাথেই অ্যাটাচ করে দিয়েছি। জানি এটা অদ্ভুত দেখতে লাগছে, বাট দেখো এইগুলো না আমরা তো ভেবে করি না, জাস্ট আমাদের ওই দিনগুলো তুলে ধরি। তো ভিডিওটা আমি সেভাবেই তোমাদের সাথে অ্যাটাচ করেছি। আর এই সুইমিং পুলেই, মেদিনীপুরে একটাই সুইমিং পুল আছে, এই সুইমিং পুলে আমার দিদিও একটা সময় সুইমিং শিখেছিল। ও 2 বছর মতো শিখেছিল, তারপর আর কন্টিনিউ করতে পারেনি। বাট ওই রাত্রেবেলা এসে ওর ওই তখন একটা হয় না যে বুঝতেই পারছো যে সুইমিংয়ের পরে একটা উইকনেস আসে, মানে ওই এতক্ষণের একটা থাকে, তো ঠান্ডাও লেগে যেত, সেই জন্য ও আর কন্টিনিউ করতে পারেনি। বাট আমার পাশের বাড়ি এক দাদা ওইখানেরই সুইমিংয়ের মানে টিচার, অনেকগুলো বছর ধরে সে এখানে এখন ট্রেনিং করছে। তো এখানে এই যে ছোটো ছোটো বাচ্চাদের যখন ট্রেনিং করানো হচ্ছে, দেখতে তো খুবই ভালো লাগছিল যে সব বাচ্চারা, মানে এখনকার দিনে না আমার মনে হয় সব ছেলে মেয়েদেরই এইসব জিনিসগুলো শিখে রাখাটা খুব জরুরি, যেটা আমরা সেই সময় আমরা শিখিনি। যদিও বাবা মা শেখাতে চেয়েছিল, ভয়ে সেটা শিখতে পারিনি, সেটা আমাদের নিজেদের দোষ। বাট এখন মনে হয় যে এগুলো শিখে রাখাটা খুবই জরুরি এখনকার দিন, মানে এখন যা দিনকাল পড়েছে, নিজেকে ডিফেন্স করার জন্য সব কিছু জেনে রাখা উচিত ছেলে মেয়েদের। সুইমিং, কারাটে, শুধু গান আর নাচেই আটকে থাকলে আর চলবে না, সবাইকে সব কিছু শিখতে হবে। তো এখন ভাবি যে আমি প্রথম থেকেই একটু জলে ভয় পেতাম, এখনও ইনফ্যাক্ট আমি জলে আমি নামতে পারি না, কারণ আমি ওই যে সুইমিং জানি না। দিদি যদিও সুইমিং জানে টুকটাক, ওর প্রবলেম হয় না, বাট আমার খুবই প্রবলেম হয়। আমি কখনোই ওই যে বলে না অনেকে মাথা ডুবিয়ে যে স্নান করা বলে জলে গেলে, আমি সেটা কখনো করতে পারি না। তো সেই একটা ভয় থেকেই গেছে, জানি না আর কখনো এটা ভয় কাটিয়ে উঠতে পারবো কি না। এই বয়সে এসে তো আর সুইমিং শেখা সম্ভব নয় হয়তো, যদিও এটা ভুল ধারণা। বয়সের সাথে কোনো কিছুই কিন্তু এখনকার দিনে আটকায় না, মানুষ চাইলে সব কিছু করতে পারে। বাট সুইমিংটা যে শিখবো সেই ইচ্ছাটা আমার নেই। আমার ইচ্ছে একটু অন্য কিছুতে, সেটা তোমরা আস্তে আস্তে আমার ভিডিও দেখলে জানি না বুঝতে পেরেছো কিনা, হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে। আমি ড্রয়িংয়ের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, সেটা কিছু কিছু শর্টস তোমাদেরকে তো আমি আপলোড করেইছি। তো এইগুলো শেখা, ড্রয়িং, ক্রাফটস, হ্যান্ডক্রাফটস, এইগুলো আমার খুব ভালো লাগে। মানে সেলাই, এইসব জিনিসগুলো মানে আমি শিখেওছি,
আর আমার করতেও ভালো লাগে। তারপর দেখো এখান থেকে ঘুরে কিছুক্ষণ থেকেই আমরা একটু মোমো টোমো খেয়ে আমার ওইদিন টিউশন ছিল। আমি ওখান থেকে ডিরেক্ট আমার স্টুডেন্টের বাড়িতে চলে গিয়েছিলাম আর দিদিরা বাড়ি ফিরে গিয়েছিল। এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে দিদির মেয়ে, আমি এই সময়গুলো আমরা খুবই ভালো কাটিয়েছি। তো আমরা হুটহাট করেই দিদি এলেই বেরিয়ে পড়তাম, এদিক ওদিক ঘুরতাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদেরও যদি কোনো এরকম মেমোরি থাকে আমার সাথে প্লিজ কমেন্টে সেটা শেয়ার করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও।